সিরিয়া থেকে সরিয়ে নেওয়া হলো শেষ মার্কিন সামরিক ঘাঁটি। এর মাধ্যমে সিরিয়ায় শেষ হলো এক যুগের মার্কিন সামরিক উপস্থিতি। এর পাশাপাশি অবসান হলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির একটি বড় অধ্যায়। বৃহস্পতিবার হাসাকা অঞ্চলের কাসরাক সামরিক ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হয় মার্কিন সেনাদের। পেন্টাগনের এই পদক্ষেপকে সিরিয়ার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের ধাপ হিসেবেই দেখছে দামেস্ক। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। সিরিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল হাসাকা, যেখানে অবস্থিত কাসরাক সামরিক ঘাঁটি। বৃহস্পতিবার এই ঘাঁটি থেকেই সরিয়ে নেওয়া হয় মার্কিন সেনাদের। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলা এড়াতে অত্যন্ত সতর্কতার সাথে মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম জর্ডান সীমান্ত হয়ে সরিয়ে নেওয়া হয়। এই ঘাঁটিটি বর্তমানে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এবং সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। 2014 সালে আইএসআইয়ের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে সিরিয়ার সামরিক উপস্থিতি শুরু করে যুক্তরাষ্ট্র। সময়ের সাথে সাথে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বাহিনীকে সহায়তা এবং কৌশলগত ঘাঁটি স্থাপন ছিল তাদের মূল লক্ষ্য। সাম্প্রতিক বছরগুলোয় ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপগুলোর হামলা, আঞ্চলিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সব মিলিয়ে সিরিয়ায় মার্কিন উপস্থিতি নিয়ে প্রশ্ন বাড়তে থাকে। বিশ্লেষকরা বলছেন, এই প্রত্যাহার সিরিয়ায় রাশিয়া ও ইরানের প্রভাব আরও বাড়াতে পারে। একই সাথে কুর্দি আরব নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে দামেস্ক সরকার একে সার্বভৌমত্ব পুনরুদ্ধারের একটি ধাপ হিসেবে দেখছে। তবে উত্তর পূর্ব সিরিয়ার বাস্তব নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। মুশফিকা হাসান, যমুনা নিউজ।